পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওই তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর প্রশ্ন করলেন, হে মালিক, আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে, প্রশ্ন আছে। আল্লাহ তৌফিক কি জিনিস? আমার তৌফিক লাগবে কিসের জন্য? আপনি যাকে ভালো, যাকে শক্তি দিবেন, যার দ্বারা ভালো কাজ করাইবেন, ওই মানুষটাই শুধু ভালো কাজ করতে পারবে। যাকে আল্লাহ আপনি ইবাদত করার তৌফিক দিবেন, ওই মানুষটাই নাকি ইবাদত করতে পারবে। তৌফিকটা কি জিনিস? আল্লাহ আপনি যদি আমাকে একটু বলতেন, আমি পয়গম্বর এখন পর্যন্ত বুঝতে পারি না যে তৌফিকটা আবার লাগবে কিসের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, তুমি সাধারণ ছোট আমাকে একটা প্রশ্ন করেছো, তুমি আমার কাছে জানতে চেয়েছো যে তৌফিক কি জিনিস, তৌফিক লাগবে কিসের জন্য। ও পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করতেছি, তোমার নাম কি? কি জিজ্ঞেস করলেন? তোমার নাম কি? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আপনার নাম কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরশের দিকে তাকাইয়া আছে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সব খবরই তো রাখেন, আমার নাম কি তা তো অবশ্যই আল্লাহ জানেন। আল্লাহ কেন আমাকে আমার নামটা জিজ্ঞেস করতেছেন? পয়গম্বর ওই আরশের দিকে তাকাইয়াছেন, কোনো জবাব দিতে পারে না। দ্বিতীয়বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পয়গম্বরকে আবার জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনার নামটা কি আমাকে একবার বলবেন নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরশের দিকে তাকাইয়াতে কোনো জবাব দেয় না। তৃতীয়বার আল্লাহ আবারও জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনার নাম কি? তৃতীয়বারের সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার নাম পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কয়বার আপনার নামটা জিজ্ঞেস করলাম? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তিনবার জিজ্ঞেস করেছেন। প্রথমবার জিজ্ঞেস করেছেন তোমার নাম কি, আমি আল্লাহ কোনো জবাব দেই নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন, পয়গম্বর আপনার নাম কি, আমি জবাব দেই নাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছেন, পয়গম্বর তোমার নাম কি? তৃতীয়বার আল্লাহ আমার নামটা আমি আপনাকে জানাইয়ে দিয়েছি, আমার নাম পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে, পয়গম্বর, আমি আল্লাহ সর্বপ্রথম যখন দুইবার তোমার নামটা জিজ্ঞেস করেছিলাম, আমি আল্লাহ তোমার নামটা বলা তৌফিক দেই নাই, যার কারণে পয়গম্বর তোমার নামটাও তুমি বলতে পারো না। বলেন না সুবহানাল্লাহ। তিনবার জিজ্ঞেস করেছেন যে তোমার নাম কি, আল্লাহ তাআলা দুইবার, দ্বিতীয়বারও আল্লাহ তৌফিক দেয় না, যার কারণে নিজের নামটাও বলতে পারে নাই। তৃতীয়বার জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, তখন বলতেছে, আল্লাহ আমার নাম তো পয়গম্বর মুসা। তখন বলতেছে, পয়গম্বর মুসা, তুমি এই মাত্র যে আমাকে কোশ্চেন করেছো যে তৌফিক কি জিনিস, তাহলে তুমি এখন বুঝে নাও, আমি আল্লাহ যাকে তৌফিক দিব, যার দ্বারা ভালো কাজ করাবো, যাকে আমি আল্লাহ হেদায়েত দিব, ওই মানুষটা কখনো গোমরাহ হতে পারে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কোন মানুষকে হেদায়েত দিতে পারে, আর যেই মানুষ একবার গোমরাহ হয়ে যাবে, বোকা হয়ে যাবে, ওই মানুষটাকে দুনিয়ার কোন মানুষ হেদায়েত দিতে পারে? সম্মানের মালিককে, রিজিকের মালিককে, খাবারের মালিককে, সব কিছুর মালিক আমার একমাত্র আল্লাহ। তো চাকরি কোন মানুষকে খাওয়াইতে পারে? বলেন, খাওয়াইতে পারে না। কিন্তু অনেক সময় আমরা শিরক করে থাকি। হ্যাঁ, আমরা বলি যে আল্লাহ ভাই, আমার এই চাকরিটা যদি আপনি আমাকে যদি ব্যবস্থা করে যদি না দেন, তাহলে আমার ফ্যামিলি সংসার সব মারা যাবে, আর আপনি যদি আমার চাকরিটা দিয়ে দেন তাহলে আমার জন্য উপকার হবে। কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে চাকরি কোনো মানুষকে খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক আমার একমাত্র আল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই দিনের জন্য কবুল করবেন,
ওই মানুষটা আল্লাহর গোলামি করতে পারবে। আজকের এই জুম্মার নামাজের জন্য আমার আল্লাহ যাতে কবুল করবেন, ওই মানুষটা আল্লাহ তাআলার কুদরতি কদমে দুইটা সিজদা দিতে পারবে, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করবেন না তাদেরকে তার দ্বারা আল্লাহ দিনের কোনো কাজ করান না। আল্লাহ সবার টাকা দ্বারা ইসলামের খেদমত করায় না, ইসলামের কাজ করায় না। আল্লাহ তাআলা সব মানুষের টাকা কিন্তু দিনের কাজে লাগায় না, ঠিক কিনা? এই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যাকে কবুল করবেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, একমাত্র ওই মানুষটাই দিনের কাজ করতে পারবে, ঠিক কিনা? এজন্য আমার হাতের মালিক আল্লাহ, নওয়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দাকে রিজিক বাড়াইয়া দেন, ওই বান্দার কখনো অভাব হবে না, ঠিক কিনা? এই ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একমাত্র সৃষ্টি করেছি আমার হুকুম মানার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে বেহুদা বানাই নাই। আল্লাহ কি আমাদেরকে বেহুদা বানাইছে নাকি? বলেন বন্ধু। না না, আল্লাহ কিন্তু আমাদেরকে বেহুদা বানায় নাই। এই দুনিয়া আমাদের আল্লাহ ছাড়া কেউ আপন না। আমি মনে করি আমার মা আপন, ভাই আপন, বন্ধু আপন। না না, এই যে ঢাকা শহরে কিছুদিন আগে আপনারা দেখেছেন এক মায়ের 3টা সন্তান, একটা সন্তান সচিব হয়েছে, আর একটা টিচার হয়েছে, আর একটা সন্তান কানাডায় বসবাস করে। আল্লাহ তাআলা 3টা সন্তানকে এত টাকার মালিক বানাইছে। মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে পড়ছে বলে হয়েছে, তারপরেও সন্তানেরা আলাপ পায় না। আপনারা এই জন্য দেখা যায় ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আজকের যাদের ভিতরে জেনারেল শিক্ষিত আছে, কিন্তু যার ভিতরে তাকওয়া না থাকবে, যার ভিতরে ইখলাস না থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় না থাকবে, তার দ্বারা এই পৃথিবী তার দ্বারা কোনো কাজে আসবে না। আজকের আমি বলতে চাই, এই 3টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি প্রকৃত আলেম বানাইতে পারতো, দেখা যাইতো অবহেলায় মা দুনিয়া থেকে বিদায় নিত না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের এই জমিনে কত মানুষ দেখা যায় সন্তানের কাছ থেকে অবহেলায় মারা যায়, আছে না নাই? সন্তানকে আল্লাহ টাকার মালিক বানাইছে, টাকার গরমে দেখা যায় সন্তান ফ্ল্যাট বাসে নিয়ে জালগা দিতে থাকে, বরিশালে থাকে, ঢাকা গুলশানে থাকে। দেখা যায় বছরে একদিনেও মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না। এমন পুরা কপাল এই জমিনে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আমাদের কাছে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার বড় সন্তান আমাদের ছেলে থেকে আলাদা হয়েছে, হুজুর একটু দোয়া করে দেন আমাদের জন্য। তাই ভাই না, বন্ধুগণ আমার, এজন্য বলতে চাই, আজকের সন্তানদের যদি দিনদারিতা না শেখানো হয়, কিন্তু দেখা যায় সন্তানের ভিতরে যদি তাকওয়া ট্যাবলেটটা যদি না ঢুকানো হয়, ওই সন্তান দ্বারা কোনো কাজে আসবে না। এই যে ঢাকা শহরে যে 3টা সন্তানের কথা বললাম, আল্লাহ ওদের অর্থ সম্পদ কিন্তু কম দেয় নাই, টাকার মুক্তা বানাইয়া ঘুমায়। কিন্তু দেখলাম ভিডিওর ভিতরে মা যেই রুমটার ভিতরে ঘুমায়, ময়লা আবর্জনা দেখা যায় ডাস্টবিনের মতো ওইখানে মা বসবাস করতেছে। 1 সপ্তাহ আগে যে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানেরা এই ঈদের ভিতরে মা বাবার খোঁজ খবর, মা বা মায়ের খোঁজ খবর তা পর্যন্ত সন্তানেরা নেয় না। এর মতো এমন সন্তানকে আমরা এই জমিনে চাই, বলেন? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন সন্তান যেন আমাদের ফ্যামিলিতে আল্লাহ তুমি দিও না, দরকার নাই। এমন সন্তানের চাইতে নিঃসন্তান থাকা 1000 গুণে ভালো, ঠিক কিনা? কিন্তু যার সন্তান নাই, তার পাড়াপড়শি দেওরের ছেলেরা, বোনের ছেলেরা, তারা মায়ের মতো তাকে মহব্বত করে, ঠিক কিনা? তারা হিসাব করে যে আমার খালার অথবা আমার চাচির কোনো ছেলে নাই, আমরাই তাদের ছেলের মতো, ঠিক কিনা? তাই ভাই বোন আমার, বন্ধুগণ আমার, টাকা পয়সা তো ফেরাও মেরেছিল, হারের কামার
ওদেরও তো আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছিল। আজকে কি এই ফেরাউন জমিনে আছে? ফেরাউন কি পৃথিবীর জমিনে আছে বলেন? না। ফেরাউনকে আল্লাহ এত শক্তি দিয়েছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিল, ফেরাউন যখন নদীর পানিকে বলতে নদীর পানি এখন জোয়ার হয়ে যাও, সাথে সাথে জোয়ার হয়ে যাইত। যখন ফেরাউন নদীর পানিকে যখন বলতো এখন ভাটা লেগে যা, সাথে সাথে ভাটা লেগে যাইত। কিন্তু আল্লাহ তাআলা এত শক্তি ফেরাউনকে দিয়েছিল, কিন্তু শেষ সময় ওই নম্র মিস্টার ফেরাউন নিজেকে নিজে কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল, ঠিক না? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, দুইটা মানে ন্যাংরা মোরা মাছি তার জন্য কি যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাংরা মাছি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এই জমিনে কিন্তু আমরাও একদিন বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলা যেদিন ডাক দিবেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জমিনে থাকার কোনো সুযোগ আছে বলেন? সুযোগ নেই। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে ডাক দিবেন, আল্লাহর ডাকে আমাদের সকলের সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে। কারণ ডাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। ওই নবী কি মৃত্যুর হাত থেকে রেহাই পাইছেন? আমরা কি তার উম্মত হিসেবে আমরা রেহাই পাবো? পাবো না। কিন্তু এই যে মরার পর সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব। কিন্তু দেখা যায় কত মানুষ দুনিয়া থেকে মারা যায়, মারা যাওয়ার পরে দেখা যায় এরপরে যখন কবরে রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে বলে হুজুর বুকের উপরে একটু হাত দিয়া দোয়া করে দেন আমার বাবার জন্য, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই নাচটাকে আমি রাসূলের হাতে সুপর্দ করে দিলাম। কিন্তু এই যে ডাক্তারকে কবরে রাখলাম, এই ডাক্তারের জিন্দেগিতে তো রাসূল চলে যায়, যে রাসূলকে। কিন্তু আপনাদের বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন রাসূল আমাদের নবী হয়ে কি থেকে গেলেন নাকি? বিপদে পড়েছেন না? আল্লাহ আপনাকে আমাকে বানাইয়ে কি আল্লাহ বিপদে পড়ছে? যে আমি করে আদর করে মহব্বত করে বানাইছি, আমার বান্দাকে কেন আমি আল্লাহ জাহান্নামে ফেলাবো? কারণ আল্লাহ তো সব কিছুই বলেছে। আল্লাহ তাআলা দুইটা রাস্তা রেখেছেন, এক নম্বরে ডানের রাস্তা, দুই নম্বরে বামের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কোরআন আল্লাহ তাআলা এই জমিনে পদার্পণ করেছেন, সৃষ্টি করেছেন, যে কোরআনের ভিতরে আমার আল্লাহ ৬,৬৬৬টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কিভাবে হবে, জাহান্নামের বিবরণ আমরা দিয়েছে, বিদায় নাই। আল্লাহ জান্নাত জাহান্নাম সম্পর্কে এই ৬,৬৬৬টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এ বান্দা তুই যদি আমার আল্লাহর হুকুম মানো, আমার আল্লাহ যদি গোলামি করো, আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী আমি আল্লাহ জান্নাত দান করব। আর তুই যদি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে যদি বেতাবাদি করো, আমি আল্লাহর সাথে যদি বেঈমানি করো, আমার আল্লাহ তোর জন্য চিরস্থায়ী আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছি। তাহলে আল্লাহ জান্নাত জাহান্নামের কথা কোরআনে বলছে কি বলে নাই? সুদের কথা আল্লাহ জান্নাত মানে সুদের কথা কোরআনের ভিতরে বলছে কি বলে নাই? রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? এখন এক শ্রেণীর মানুষ বলতে পারে হুজুর বাবা রাজনীতি করা লাগবে কেন? হুজুর বাবা রাজনীতি কেন করবে? আল্লাহ রাসূল রাজনীতি করে নাই? আল্লাহ রাসূল রাজনীতি করেছে? যদি দেখা যায় উলামায়ে কেরাম হুজুররা যদি রাজনীতি না করে, রাজনীতি তুমি করবা। হুজুররা রাজনীতি জানে না, তুমি রাজনীতির খবর তুমি জানো। ওসমান গনি তিনি দেখা যাচ্ছে অর্ধজাহানের বাদশাহ ছিলেন না? খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন না? তাহলে তারাও রাজত্ব করছেন না? তাহলে আমরা করতে গেলে তো দোষটা কোথায়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তো সবই বলেছেন, যে কোরআনের ভিতরে জান্নাত জাহান্নামের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? সুদ ঘুষের কথা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব কথাই তো আল্লাহ রাখছেন। কিন্তু দেখা যাচ্ছে আজকের অধিকাংশ উলামায়ে কেরাম সুদের ওয়াজ করতে গেলে দেখা যাচ্ছে অনেকেরই বুক করে, দেখা যাচ্ছে চাকরির ভয়, দেখা যাচ্ছে মসজিদের ক্যাশিয়ার বলেন, সেক্রেটারি বলেন, অথবা একজন সদস্য বলেন, একজনের ভিতরে একটা সমস্যা থাকতেই পারে, কি পারে কি পারে না। কিন্তু দেখা যাচ্ছে আজকের ইমাম সাহেব কোন পক্ষে কথা বলবে? অনেক মসজিদ কমিটিরা বলে হুজুর কোরআন ছাড়া কথা বলবেন না, কোরআনের বাইরে কথা নাই।
আচ্ছা আমি বললাম যে কোরআনের বাইরে আমি কথা বলবো না, তাহলে সুদ ঘুষের আলোচনা করতে গেলে মানুষের গায়ে পড়ে গেল সুদ ঘুষের কথা কি কোরআনে নাই? যদি হুজুর বলে যে বেপরদার আলোচনা যদি করতে হয়, সভাপতি সাহেব বই নিয়ে রিক্সায় নিয়ে ঘুরে চুলমুলক বিভিন্ন বাইরে উড়াইয়ে উড়াইয়ে ঘুরে, এখন যদি ইমাম সাহেব মানে পর্দার কথা যদি বলতে যায়, তাহলে এখন ইমাম সাহেবকে মসজিদ থেকে বাতিল করে দিব? তাহলে এই পর্দার কথা কি কোরআনের ভিতরে নাই? তাহলে তাহলে হুজুররা ওলামায়ে কেরাম আলোচনা করবে কোথা থেকে বলেন? যেই ব্যক্তি বেনামাজি, আল্লাহ বেনামাজির শাস্তির কথা কোরআনে বলতে কি বলে নাই? তাহলে যদি বেনামাজির কথা যদি বলা হয়, তাহলে মসজিদে মুসল্লিদের ভিতরে বিভিন্ন ধরনের মুসল্লিরা থাকবে, তারা মনে করে যে আমি তো একটু নামাজ পড়ি, তাহলে হুজুরে মনে হয় না আমার খেয়াল করতে এই কথাগুলো বলতেছে, কিন্তু আসলে কোনো কথা বলেন? তাহলে এখানে বসছে কিসের জন্য? হক কথা বলার জন্যই তো, হক কথা বলার জন্যই তো আমাকে ইমাম সাহেব মানছেন, ঠিক কিনা? তো ভাইগণ আমার, বন্ধু আমার, আলোচনা যেখানে নিয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 6666টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে কিভাবে চলাফেরা করবে সব কিন্তু আমার আল্লাহ বলছে কি বলে না। কিন্তু দেখেছি নবীর আদর্শের উপরে যারাই আছেন তারাই সুস্থ আছেন, ভালো আছেন, ঠিক কিনা? যারা নবীর আদর্শের উপরে চলে তারা কখনো বিপদে পড়ে না। যখনই নবীর আদর্শকে দূরে সরিয়ে দেয়, অপমাননা করে, লাঞ্ছিত করে, দেখা যাচ্ছে তারাই কিন্তু বিপদে পড়েছে। এজন্য ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আমাদের কিন্তু মৃত্যু কোনো বয়স নেই। এজন্য আমাদের কিছু খাস করে আমল করতে হবে। কি করতে হবে ভাই? আমল করতে হবে। মানুষ মৃত্যুর পর সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আপনারা তো জানেন মানুষ মৃত্যুর পর কি হয়ে যায়? আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায়। এক নম্বরে 3টা আমলের রাস্তা সব সময় মৃত্যুর পরেও খোলা থাকে। এক নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া। এক নম্বরে কি? সদকায়ে জারিয়া। এখন সদকায়ে জারিয়া কোনটাকে বলা হয়? আজকের সদকায়ে জারিয়া ওইটাকে বলা হয়। আপনার দেখা যাচ্ছে জীবিত থাকাকালীন অবস্থায় আজকের দেখা যায় মানুষ পানি খাইতে পারে না। একটা টিউবওয়েলের ব্যবস্থা যদি আপনি করে দেন, যত কয়েকদিন ওই টিউবওয়েল থেকে মানুষ পানি খাবে, তত কয়েকদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে এর সব যাইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে নেককার সন্তান। 2 নম্বরে কি? নেককার সন্তান। নেককার সন্তান যদি এই পৃথিবীর বুকে রাখা যাইতে পারে, তাহলে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা হয়েছেন। এমন সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে, তো আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর দিকে যখন রওনা হইলেন, পথের ভিতরে একটা কবর পড়লেন। সাথে সাথে কবর জিয়ারতের জন্য আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। মায়ার নবী, দয়ার নবী যখন ওই কবরটা জিয়ারত করা শুরু করলো, আল্লাহ নবী দেখতেছেন কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব চলতেছে। জাহান্নামের আগুন দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ নবী দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। এমন সময় এই মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই খবরটা তোমাদের জানা আছে নাকি? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরটা তো আপনার এক উম্মত অমুক বান্দার খবর। তখন বলতেছে তার আমল কি ছিল? তখন বলতেছে পয়গম্বর, তার আমল বেশি একটা ভালো ছিল না। আল্লাহ রাসূল যখন মুনাজাত করলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এইখান থেকে যখন বিশ্ব নবী আবার চলে গেলেন, দ্বিতীয় দিন যখন আবার এই কবরের পাশ থেকে যখন আল্লাহর পয়গম্বর রওনা হইলেন, এমন সময় আবার কবর জিয়ারত করতেছেন। দ্বিতীয় দিন দেখতেছেন ওই কবরের ভিতরে মরা মানুষটা জান্নাতের বাগানের ভিতরে ঘুমিয়ে আছেন। মুখের ভিতরে শুধু হাসি আর হাসি দেখা যায়। এমন সময় আল্লাহর নবী ওই ব্যক্তির সাথে কথা বলা শুরু করেন, ও ভাই, গতকালকে দেখলাম যে তোমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেল, কিন্তু দেখা যায় এখন তুমি জান্নাতের বাগানের ভিতরে আছো। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজে জানায় দিলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি যে আপনার উম্মতের জন্য দোয়া করেছিলেন,
আপনার উম্মতের জন্য যে আপনি দোয়া করেছিলেন, এই দোয়া তো আমি আল্লাহ কবুল করেছি। কারণ যে ব্যক্তির কবরে গতকালকে আপনি আযাব দেখেছেন, এই ব্যক্তির একটা সন্তান আছে, ছোট্ট একটা সন্তান। এই সন্তানটা আজকে সর্বপ্রথম তার মা আজকে তাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পর আজকের যেই ব্যক্তি আজকের এই কবরে শুয়ে আছে, এই ব্যক্তির সন্তানটা আজকে প্রথম দিন যখন মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাওয়ার পর হুজুর যখন তাকে তেলাওয়াত করাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমার যখন এই ছোট্ট মাসুম বান্দাটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছোট্ট বান্দাটা যখন তার প্রতি জবান থেকে তিনি যখন বলেছে আমার আল্লাহর এক নাম রহমান, আমার আর এক আল্লাহর আর এক নাম রহিম, সন্তানটা জবান থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা যখন বের হয়েছে, আমার আল্লাহ রহমান এবং এই রহিম নামের উচিলায় আমি আল্লাহ এই সন্তানটার বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা সন্তান যখন প্রথম দিন যখন মাদ্রাসায় গেছে উস্তাদের কাছে পড়ার জন্য, উস্তাদ যখন বলেছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তানটাও যখন তার কসি জবান থেকে যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানটার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল। আল্লাহ বলেছে এত সুন্দর প্রত্যেকটা সন্তান মাসুম বান্দা, একটু আমল নামাও হয় না, ওই জবান থেকে যখন বলেছে আমার আল্লাহ তাআলা রহমান রহিম নামটা যেহেতু উচ্চারণ করেছে, এই রহমান এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইগণ আমার, বন্ধুরা আমার, আমাদের যাদের ছোট ছোট সন্তান আছে ওদেরকে কমপক্ষে হলে 3টা বছর মাদ্রাসায় পড়াবে। আপনাদেরকে বলতে চাই না ইঞ্জিনিয়ার বানান, বানান, ডিসি বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হলে তো আমাদের জন্য গৌরব, আমাদের মুসলমান ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, একটা গৌরব হওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমার অনেক মুসলমান ভাই একটা ডাক্তার হয়েছে, আমাদের মুসলমানদের সুবিধা হবে, ঠিক কিনা? এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন কমপক্ষে হলে জন্মের পর 3টা বছর সন্তানটাকে দিনী ইলম শিক্ষা দেবেন, ইনশাআল্লাহ পারা যাবে না। 3 বছরের ভিতরে সন্তানকে কি বানানো হয় জানেন? একটা নুরানি মাদ্রাসার 1 থেকে 3 পর্যন্ত একটা সন্তান পড়লে ওই সন্তানটা জানাজা নামাজ পড়াইতে পারে। তখন আর বলা লাগবে না যে হুজুর জানাজা নামাজের আর দোয়াটা মানে নিয়ে একটু বাংলায় বলে দেন। আমাদের কপালটা এমন ভাবে পুড়ে গেছে যে একজন মুসলমান যখন মারা যায় তার জন্য কিভাবে দোয়া করবো তাও আমাদের জানা নাই। বলে হুজুর নিয়ে আবার একটু বলে দেন। এরপর আবার বলে যে হুজুর চতুর্থ তাকবীরের সময় যে দোয়াটা বলে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, হুজুর এই দোয়াটাও একটু বলে দেন। কপাল পড়ছে এমন পুরা পড়ছে যে শেষ বিদায় যখন হয়ে যাবে দুনিয়া থেকে তো কিছুই নিতে পারবো না, এমনি তো কবরে চলে যাবো। শেষ সময় মুসলমান ভাইকে কিভাবে বিদায় দিব তাও আমাদের জানা নেই। এই জন্য বলতে চাই আপনারা যেভাবে জীবন কাটাইছেন এভাবে সন্তানগুলোর জীবন এভাবে কাটানোর চেষ্টা করিয়েন না বাবা। ওদেরকে মানুষের মতো মানুষ বানান, মরার পর যেন কিছু না হইলেও জিম্মার দিনে এই কথাটি যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটাও কিন্তু অনেকে পারে না, ঠিক কিনা? এই দোয়াও পারে না মা বাবার জন্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কিন্তু শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, এরপরে দেখা যায় মামার জন্য, খালুর জন্য, তার জন্য দোয়া করে আমার আল্লাহ শিখাইয়ে দেয়। তাদের জন্য আলাদা পার্সোনাল কোনো আয়াত আল্লাহ নাযিল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা মা বাবার জন্য খাস করে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মায়ের সন্তানের মতো আর ভালো কোনো সন্তান হইতে পারে না। যে সন্তান আজকের জুম্মার দিনে নামাজের পরে মায়ের কবর জিয়ারতটা করবে, মায়ের জন্য দোয়া করবে, মায়ের জন্য 2টা চোখের পানি ছেড়ে দিবে, আর আল্লাহর সাথে থাকবে হে মালিক
আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম ঠিক মতো আমার মা খাবার খাইতে পারে না, পানি খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। আমার মার কত কষ্ট হয়েছিল গো আল্লাহ। আমার মা তো কবরে চলে গেছে, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দেয়। এই কথাগুলো যদি কোনো সন্তান যদি দোয়া করে, আমার আল্লাহ তার মা বাবাকে মাফ না করে কিন্তু পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হিসেবে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সন্তানকে রব্বানি হক্কানি আলেম হিসেবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন।